হুজুর কত মানুষ আপনাদেরকে নেওয়ার জন্য পাগল, সাজির বাড়ি ঘরে বসার পরিবেশ নাই, বৃষ্টি যদি আসে বাহিরেও পড়ে তার ঘরেও পড়ে, এমন বাড়িতে যাওয়ার জন্য যে আপনারা পাগল পারা হয়ে যান, কারণটা কি? কি এমন গোপনীয়তা? ইয়াকুব নানুতুবি বলতেন, জানো না রে, সাজির বাড়িতে যেদিন আমি দাওয়াতকে আসি, আজকে একটা পরিবারে যদি 5 ভাই থাকে, একটা গোষ্ঠীতে যদি 100 মানুষ থাকে, 10টা দল, 5টা ভাইয়ের পরিবারে মিললে খন্ড খন্ড। কেন? আমাদের ত্রুটি আছে। আমাদের ত্রুটিগুলো কি কি? এই 3টা বিষয় আপনাদের সামনে আজকে সবক দিতে চাই। 1 নম্বর বিষয়, আমাদের খাদ্যে ভেজাল। 2 নম্বর বিষয়, আমাদের আচরণে ভেজাল। 3 নম্বর বিষয়, মানবতায় ভেজাল। বাচ্চা যারা এক জায়গায় বসে থাকলে, আমরা ছোটবেলায় দেখছি যুবকরা সেই দিকে হাঁটতেও যায়নি, ভয় পাইছে। আর এখন বাপ চাচারা নিজের ইজ্জত বাঁচায় পরে বসে থাকে। সামাজিক অধঃপতন, পারিবারিক বন্ধনের অধঃপতন, সুস্থ একজন মস্তিষ্কওয়ালা মানুষের অধঃপতন, এগুলোর মূল কারণ কি? আমি একটা প্রশ্ন করি, আপনাদেরকে উত্তর দেন। আমাদের প্রত্যেকের দেহে আলাদা আলাদা প্রত্যেকটা অঙ্গের নাম আছে না নাই? হাতের নাম হাত, চোখের নাম চোখ, কানের নাম কান, নাকের নাম। বলুন তো দেখি, আমাদের 3.5 হাত বডির মধ্যে মানুষ কোন জায়গাটার নাম আছে? কোন জায়গা? যে জায়গাটার নাম মানুষ। মানুষ কাকে বলে? মানুষ বলা হয় 2টা বস্তুর সমন্বয়ে, 2টা বস্তুর মিলনে মানুষ হয়। একটার নাম দেহ আর একটার নাম আত্মা। এই দেহটা আল্লাহ পাক বানিয়েছেন মাটি থেকে, এই জন্য তার খাদ্যের ব্যবস্থাও মাটি। আত্মা এবং বডি 2টার সমন্বয়ে মানুষ বলা হয়। বডি থেকে যদি আত্মা আলাদা হয়ে যায়, তাকে আর মানুষ বলা হয় না, লাশ বলা হয়। এই বডিটা মাটি থেকে আল্লাহ বানাইলেন, এই বডির খাদ্য আল্লাহ মাটিতেই দিলেন। কুরআনুল কারীমের ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও আমি যা দিলাম এর থেকে, যে সমস্ত রিজিক আমি দিলাম এগুলোর থেকে। মা রাযাকনাকুম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত। হে দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমানদার মুমিন, জমিনে পাইলেই খাইতে পারবা না, সব তোমাদের জন্য জায়েজ না। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত। বেছে বেছে পবিত্র পবিত্রটা দেখে দেখে তোমরা খাইবা। যদি পবিত্র খাবার খাইতে পারো, বডিটা পবিত্র থাকবে। আর খাদ্যে যদি ভেজাল দেও, বডিটাও ভেজাল হবে। সন্তানকে আমরা খানা খাওয়াই, কাপড় পরাই, হালাল হারামের তোয়াক্কা করি না। জেনে রাখবেন, একজন মুসলমান বেঈমানদের মতো চললে হবে না। মুসলমান আর বেঈমানে বেশ কম আছে না নাই? কুকুর শুকুর যদি পচা গান্দা খাবার খায়, মোটা তাজা হবে, কিন্তু মানুষের স্বাস্থ্য ভালো হবে না। মানুষের আর কুকুর শুকুরে যেমন বেশ কম, ইমানদার আর বেঈমানে তেমন বেশ কম। মানুষের জন্য খাবার বেশ কম অবশ্যই রাখতে হবে। ছাগল খাওয়া হালাল, কুকুর খাওয়া হারাম।
কিন্তু এই কুকুর খাইতেছে জমিনে এমন মানুষও আছে না। ইমানদার মুমিন প্রয়োজনে মুঠা বাথে মুঠা কাপড়ে সন্তান পালবা, হারাম খাদ্য তার ভিতরে ঢুকাইবা না, তার বডিটাই হারামের দিকে ধাবিত হয়ে যাবে। যেই সন্তানকে হালাল খাবার দ্বারা বরণ পোষণ করা হয়, ওই সন্তান কোনদিন মা বাবার সাথে হারাম ব্যবহার করবে না। সমাজের মধ্যে খেয়াল করবে, মানুষ যদি বানাইতে চান, সন্তানকে মানুষ যদি বানাইতে চান, হালাল খাবার খাওয়া। হালাল খাবারের আসর হলো হালাল, ইবাদত গুজার হবে সন্তান। হারাম যারা ইনকাম করে সুদ ঘুষের সাথে জড়িত, খেয়াল করে দেখবেন এই মানুষগুলো জীবনে কোনদিন আল্লাহওয়ালা হবে না। দেওবন্দ মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসার পাশে একটা বাড়ি, খুব বেশি দূরত্বে নয়, হাইটাই চলাফেরা করা যায়। যুবক থাকতেন সেই বাড়িতে, আল্লাহওয়ালা যুবক, তবে মানুষটা ধনী নয়, মানুষটা ছিল গরিব। কিতাবের মধ্যে তার নাম উল্লেখ করা হয় শাহজি আব্দুল্লাহ। কোন গৃহস্থী নাই, তার পেশা ছিল হাওড়ে গিয়া ঘাস কাটত। এই হাওড় থেকে আনা ঘাসগুলো বাজারে নিয়ে ব্যস্ত, প্রতিদিন 8 আনার ঘাস বিক্রি করত। 4 আনা দিয়া সংসার চালাইতো, আর 4 আনা 2 ভাগে ভাগে, 2 আনা সাথে সাথে দান করে দিত, আর 2 আনা জমা করে রাখত। এই 2 আনা জমতে 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 যখন একটু বেশি পরিমাণে হইতো, দেওবন্দের বড় বড় স্টাফ হুজুরদেরকে এনে খাওয়াইতো। আল্লাহওয়ালা দেওবন্দের বুজুর্গানে দিন তাদের কাশপ খুলে যায়। অনেক আল্লাহওয়ালা আমি দেখেছি, দাওয়াত করে আনা হয়েছে, বাড়িতে ঢুকছেন, কিন্তু ঘরে ঢুকবার আগেই ঘুরে চলে গেছে। বাড়িওয়ালা পিছনে দৌড়াইতেছে, হুজুর আসেন আসেন, না তোর মালে না পাকের গন্ধ। এমন আল্লাহওয়ালা অনেক দেখছে। আল্লাহর ওলিগণ জমিদাররা ঘোড়ার গাড়ি নিয়ে এসে দাঁড়ায় থাকে দেওবন্দের গেটের সামনে, দাওয়াত রাখেন না, যান না, কিন্তু শাহজির বাড়ির দাওয়াত মিস নাই। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি কাশফওয়ালা আল্লাহ ওলি খাদেমকে জিগাইতেন, কিছুদিন পর পরই জিগাইতেন, কিরে শাহজি আব্দুল্লাহ কি আসেন? হুজুর, কত মানুষ আপনাদেরকে নেওয়ার জন্য পাগল, শাহজির বাড়ি ঘরে বসার পরিবেশ নাই, বৃষ্টি যদি আসে বাহিরেও পড়ে, তার ঘরেও পড়ে। এমন বাড়িতে যাওয়ার জন্য যে আপনারা পাগল পারা হয়ে যান, কারণটা কি? কি এমন গোপনীয়তা? ইয়াকুব নানুতুবি বলতেন, জানো না রে, শাহজির বাড়িতে যেদিন আমি দাওয়াত খেয়ে আসি, 40 দিন পর্যন্ত ইবাদতের মজা পাই। হালাল খানার আসল হালাল হয়, আর হারামের আসল হারাম হয়। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষের আইন ইনকাম কি হচ্ছে, কোন দিক থেকে হচ্ছে, এই বিষয়টার কোনো ভেদ বিচার নেই। শুধু আনতে পারলেই, পকেটে ঢুকাইতে পারলেই মনে করলো সফল হয়ে গেছে। আমার আপনার কাছে কি পরিমাণ সম্পদ আছে, প্রত্যেকের এক একটা ধারণা আছে। এই সম্পদটা কতটুকু হালাল, কতটুকু হারাম, অন্যের হক আমার কাছে আছে কিনা, এই বিষয়টা কোনো সময় ভাবে না। জেনে রাখতে, আপনি যা খাইবেন রক্ত মাংস হবে, এর আসর আপনার থাকবে। 1 নম্বর শর্ত, সন্তান লালন পালন করবেন, হালাল খাওয়াইবেন, হালাল পড়াইবেন।